ওই বুজুর্গ রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে বহু দূর পর সে যায়, দূর থেকে একটা কবর থেকে আওয়াজ পাওয়া যায়। কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান লাগিয়ে শুনতেছে। এই আওয়াজটা কোত্থেকে আসলো? এরকম সে কান লাগিয়ে শুনতেছে আওয়াজ কোত্থেকে আসে। মুহতারাম হাজিরিন, শুনতে শুনতে আস্তে আস্তে কবরের কাছে গেছে। যায়া দেখে কবরের একটু ফাঁক দেখা যায়। ওই ফাঁক দিয়ে তাকিয়ে দেখতেছে ভিতরে একজন ব্যক্তি কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সে অবাক, ব্যাপার কি? এই লোকটা কবরের ভিতরে ঢুকলোই কিভাবে, আর সে ইবাদত করে কিভাবে, নামাজ পড়তেছে কিভাবে, এই কারণ কি? এই কথা ভাবতে ভাবতে সে অপেক্ষা করতেছে ওই লোকটা কখন নামাজ শেষ করে সালাম ফিরায়। দীর্ঘক্ষণ নামাজ পড়ার পর লোক যখন নামাজ শেষ করলো, সালাম ফিরানোর পর ওই বুজুর্গ জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর বান্দা, তুমি তো ওই কবরের ভিতরে ঢুকলে কিভাবে? জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর বান্দা, তুমি এই কবরে কিভাবে ঢুকলে? ওই কবরস্থান থেকে ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি কবরের ভিতরে ঢুকি নাই। আমি এই কবরের ভিতরে স্বাভাবিকভাবে লোকগুলো যেভাবে আসে, আমি ওইভাবেই এই কবরের ভিতরে আসি। কি অন্যান্য লোক কবরে যেভাবে আসে, আমি কিভাবে আসি? মানে কি? মানে কি? আমি, ও আল্লাহর বান্দা, আমার মৃত্যু হয়ে গেছে, স্বাভাবিকভাবে আমার মৃত্যু হয়েছে, আমি কবরের ভিতরে আসছি। তখন ওই বুজুর্গ বলতেছে, ও আল্লাহর বান্দা, তাহলে তুমি তো ওই কবরের ভিতরে নামাজ পড়তেছো কিভাবে, এবং তুমি আমার সাথে কথাই বলতেছো কিভাবে? তুমি নামাজ পড়তেছো, আবার আমার সাথে কথা বলতেছো, আমি শুনতেছি, তুমিও শুনতেছো, কারণ কি? ওই যুবক বলতেছে, ও আল্লাহর বান্দা, তাহলে শুনো, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিলাম। সর্বক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করতাম। আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহ তাআলার কাছে চাইলাম, ও আল্লাহ, আমি তোমার ইবাদত নামাজের মধ্যে যে তৃপ্তি পেয়েছি, রব্বুল আলামিন, এই নামাজ আমি ছাড়তে পারবো না। ও আল্লাহ, তুমি আমাকে জান্নাত দেও বা না দাও, শুধুমাত্র আমাকে একটা অনুমতি দাও, আমি যেন এই কবরের ভিতরে গিয়েও তোমার নামাজ আদায় করতে পারি। তুমি আমাকে জান্নাত দাও আর না দাও, জান্নাত এত কিছু আমি তোমার কাছে চাই না। রব্বুল আলামিন, তোমার কাছে একটা অনুমতি চাই, আল্লাহ, দুনিয়াতে যেভাবে আমি তোমার কুদরতি পায়ে সিজদা করে মজা পাই, রব্বুল আলামিন, এই মজাটা আমি কবরেও গিয়ে পাইতে চাই। আল্লাহ, আমাকে অনুমতি দাও, আমি যেন কবরে গিয়েও তোমার ইবাদত করতে পারি। ওই ব্যক্তি বলতেছে, কবরওয়ালা, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কাছে আমি এইভাবে দোয়া করার পর আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছে, এবং আমি এই কবরের ভিতরে এসে এখন আল্লাহ তাআলার জন্য ইবাদত করতেছি। ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে, ও কবরওয়ালা, তুমি এই কবরের ভিতরে কতদিন যাবত ইবাদত করতেছো? ওই কবর থেকে ওই লোক বলতেছে, ও আল্লাহর ওয়ালি বুজুর্গ, আমি এই কবরের ভিতরে 400 বছর যাবত আমি এই কবরের ভিতরে নামাজ আদায় করতেছি। আমরা প্রত্যেকেই সময়ের সাথে আবদ্ধ, সময়ের ভিতরে আমরা প্রত্যেকেই আছি, কেহ সময়ের বাহিরে নাই। কি বলেন? সময়ের বাহিরে আমরা কেউ আছি না। যদিও আমরা দেখতেছি, আমি সোনারপাড়া আছি, ঢাকায় আছি, দক্ষিণখান আছি, উত্তরখান আছি, কেউ বাংলাদেশে, কেউ আমেরিকা, কেউ ইংল্যান্ড, এরকম বিভিন্ন দেশে আছে, কিন্তু প্রত্যেকটা মানুষ সময়ের ভিতরে আছে। কোথায় আছে? যদিও আমরা দেশ হিসেবে কান্ট্রিতে বাস করি, কিন্তু আমরা সময়ের মধ্যে আছি। কোথায় আছি? যদি মূলতই আমরা এই দক্ষিণখানে থাকতাম, তাহলে দক্ষিণখান তো আগে ছিল, এখন আছে, আরো পরেও থাকবো, কিন্তু আমি তো থাকবো না। কথা বুঝবেন জিনিসটা? দেখেন, আমরা বলতেছি আমি দক্ষিণখানে আছি। কোথায় আছি? দক্ষিণখান। আমার দাদা কোথায় ছিল? কথা বলবেন। আমার দাদা তো দক্ষিণখান ছিল, কিন্তু আজকে আমার দাদা কোথায় আর দক্ষিণখান কোথায়? দক্ষিণখান তার স্থানেই আছে, কিন্তু আমার দাদা নাই। তাহলে আমার এইখানে যে আমার দাদা বাস করতো, আসলে মূলত আমরা প্রত্যেকেই সময়ের মধ্যে বাস করি। কোথায়?
যদিও দেখতেছি এক একজন এক এক দেশে থাকে, কিন্তু যে যে দেশ থাকুক না কেন প্রত্যেকেই আমরা বসবাস করি কোথায়? সময়ের মধ্যে, সময়ের বাহিরে কেউ না। যখন সময় শেষ, সময়ও শেষ, আমিও শেষ, সময় ফুরিয়ে গেলে আমিও থাকি না। এই জন্য আমরা সময়ের মধ্যে বাস করি, কিন্তু এই সময়ের মূল্য আমাদের কাছে নেই। কি বলেন? আমরা যে পরিমাণ সময়টাকে অপচয় করি, নষ্ট করি, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাউকে 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর তো এখন খুব কম, নাই বললেই চলে। কি বলেন? গড় যদি 70 বছর হায়াত ধরি, তাহলে এই 70 বছরের মধ্যে আমার সময় চলে গেছে, শুরু থেকেই আমার 15 বছর বাইরে হইতে চলে গেছে। এখন 70 বছর থেকে আমার 15 বছর চলে গেছে, আছে বাকি কত? 55। কত? 55 বছর বাকি আছে। এই 55 বছরের মধ্যে আমার গোসল, খাওয়া, ঘুম, জরুরি হাজত এখানে চলে যায় আরো 20 বছর। বাকি আছে কত? 35 বছর বাকি আছে। এই 35 বছরের মধ্যে দেখা যায় আমার অসুস্থতা কিংবা আরো বিভিন্ন ঝামেলায় আরো শেষ হয়ে যায়, কিন্তু আমার এই সময়টা কতটুকু? এই অল্প সময়ের মধ্যে আমার কামাই করতে হবে কতদিনে? আমার এই অল্প সময়ে আমার কামাই করতে হবে কতদিনের? অনন্তকালের। কতদিনের? অনন্তকালের। দেখেন, আমরা কবরে থাকবো, হাসরে থাকবো, পুলসিরাতে থাকবো একটা দীর্ঘ সময়। কবরের সময় অনন্তকাল না, কবরের সময় অনন্তকাল না, কি দীর্ঘকাল। কতদিন? কথা বুঝবেন। কবরে যে থাকবো কতদিন? অনন্তকাল কবরে থাকবো, দীর্ঘকাল, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। হাসরে থাকবো অনন্তকাল না, কি দীর্ঘকাল। হাসরে যে থাকতে হবে অনন্তকাল না, দীর্ঘকাল। পুলসিরাত পার হইতে হবে অনন্তকাল না, দীর্ঘকাল। কিন্তু এই সব কিছু পার হয়ে যখন ওই পারে যাবে, তখনকার সময় শুরু হবে অনন্তকাল। কি কেহ জান্নাতে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিন নার, এই দুইটা জায়গার মধ্যে যাওয়ার পরে তাদের সময় মাত্র শুরু হবে। কি শুরু হবে? এই অনন্তকালের যাত্রা শুরু হবে। এখন এই অনন্তকাল কতদিন? কয় বছর? কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই গোটা বিশ্ব জাহানকে আল্লাহ তাআলা সরিষার দানা দিয়ে ভরপুর করে দেয়। কি দিয়া? কথা বুঝবেন? গোটা বিশ্ব জাহানকে যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেয়, কয়শো সরিষার দানা লাগবে? কথা বুঝেন নাই? গোটা বিশ্ব জাহানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সরিষার দানা দিয়ে ভরপুর করে দেয়, আর আল্লাহ তাআলা আসমানের একটা পাখিকে যদি বলে তুমি 1000 বছর পরে যাবে, যাইয়া ওই জমিন থেকে একটা সরিষার দানা আনবে, কয়টা? কতদিন পরে? 1 বছর। 1000 বছর। 1000 বছর পরে গিয়ে জমিন থেকে একটা সরিষার দানা আনবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন না একদিন, একদিন না একদিন। কত বছর? এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। একদিন না একদিন এই দুনিয়ার সরিষার দানা শেষ হবে কি হবে না? সময় লাগবে, কিন্তু একটা একটা দানা যদি 1000 বছর পরে পরে নেওয়া, তারপরে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পুলসিরাত পার হয়ে ওই পারে যাবে, কেহ ডান দিকে যাবে, কেহ বাম দিকে যাবে, যখন রাস্তা ভাগ হয়ে যাবে, তার সময় শুরু, ওই সময়টা আর শেষ হবে না। এখন কতদিনকার সময়ের জন্য আমার ইবাদত করতে হবে? আমার ইবাদত করতে হবে কতদিনকার সময়ের জন্য?
মুহতারাম হাজিরিন, আপনার আবার সময় যে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে, এই সময় নিয়ে আল্লাহ তাআলা নিজে কসম খেয়েছেন। কসম খায় কোন জিনিস নিয়ে? যেটা সবচেয়ে বেশি দামি হয়। আপনার কাছে সবচেয়ে বেশি যেই জিনিস দামি, ওইটা নিয়ে মানুষ কি করে? কসম খায়। কেউ বাবার কসম খায়। বাবা দামি না দামি? কথা বলবেন। দামি। মার কসম খায়। খায় কি খায় না মানুষের? সন্তানের কসম খায়। যদিও এইগুলা বৈধ অবৈধ নিয়ে কথা আছে, খায় তো খায়। কি বলেন? খায় না? কেন খায়? এইটা তার কাছে খুব মূল্যবান। কিন্তু মহান রব্বুল আলামিন সময়ের কসম খাইছে। কি বলে? ওয়াল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলতেছে সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তারা সমস্ত মানুষ। কারণ কি? কারণ তারা এই সময়ের মূল্য দেয় না, সময়ের মূল্য তাদের কাছে নাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই 24 ঘন্টা সময়, দিন রাতে কতক্ষণ সময়? কথা বলবেন। দিন রাতের সময় কতটুকু? 24 ঘন্টা। আমি মোল্লাকে আল্লাহ তাআলা দিন রাতে 24 ঘন্টা সময় দিয়েছে। আরেকজন যে যুবক আছে তাকে কই দিন রাতে সময় দিয়েছে 15 ঘন্টা। কথা বলবেন। একজন মুসিকে আল্লাহ তাআলা 24 ঘন্টা সময় দিয়েছে। রাষ্ট্রপতিকে মনে হয় দিন রাতে 32 ঘন্টা সময় দিয়েছে। কতক্ষণ? রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যিনি আছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছে 24 ঘন্টা। দিন রাতে একজন চাকরকে দিয়েছে মনে হয় 12 ঘন্টা। কথা বলবেন। আল্লাহ তাআলা সময় যাকে দিয়েছে সমান সমান সময় দিয়েছে, কাউকে বেশি কম আল্লাহ তাআলা দেয় নাই, সবাইকে সমান পরিমাণ সময় দিয়েছে। কেউ বলবে আল্লাহ আমি তো সময় পাই নাই, আমাকে সময় দেন নাই, এই কথা বলার আল্লাহ তাআলার সামনে কারো কোনো জোর নাই, কারো কোনো শক্তি ক্ষমতা নাই। কারণ কি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সময়টাকে আল্লাহ তাআলা সমানভাবে সবাইকে দিয়েছে। তুমি সময় পেয়েছো, সেও সময় পেয়েছে। তুমি সময়টাকে কতটুকু কাজে লাগাইছো, সে কতটুকু কাজে লাগাইছে, এইটাই বোঝা যাবে। ও বন্ধু, দুনিয়ার জিন্দেগিতেও দেখা যায় একজন রিকশাওয়ালা, সে সারাদিন রিকশা চালায়। এই সারাদিন রিকশা চলে সকাল সন্ধ্যায় সে এই রিকশাওয়ালা থাকে। আরেকজন যুবক, সে কোন এক মেন ফ্যাক্টরি, অফিসে, আদালতে সে ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউতে সে টিকে গেছে, সে অফিসার হয়ে গেছে। কি বলেন? হয় কি হয় না? কিছুক্ষণ আগেও যে ছেলেটা ছিল সাধারণ, এখন সে এক অফিসের বড় অফিসার। কিছুক্ষণ আগেও সে ছিল সাধারণ সৈনিক, এখন সে কি হয়েছে? ব্রিগেডিয়ার হয়ে গেছে। কেন? সে সময়ের এই সময়টাকে কাজে লাগাইছে। আমার আপনার সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, এই সময়টা বরফের মতো। কিসের মতো? কথা বলবেন। সময় কিসের মতো? বরফ চিনেন তো আপনারা? বরফ চিনেন না? বরফের মতো। আচ্ছা, এক টুকরা বরফ যদি আপনি হাতে নিয়ে দাঁড়ায় থাকেন, আর যদি বলেন এই বরফটা আমি কোনো কাজে লাগাইবো না, বরফটা আমি হাতেই রাখবো, বলেন তো দেখি কয়েকদিন হাতের মধ্যে এই বরফটা থাকবে? আপনি হাতে এই বরফটাকে যতভাবে যতন করে রাখেন, এইটা আস্তে আস্তে গলতে থাকবে কি থাকবে না? দিন শেষে দেখবেন এই বরফটা গলে মাটির সাথে মিশে গেছে, পানি হয়ে গেছে, কোনো কাজে লাগে নাই। আর যদি এই বরফটা নিয়ে কোনো একটা নির্দিষ্ট স্থানের মধ্যে রাখেন, তাকে যেখানে কাজে লাগানোর ওই স্থানের মধ্যে কাজে লাগান, তাহলে এইটা কাজে লাগবে, আপনার উপকারে আসবে। ঠিক তদ্রূপভাবে আপনার আমার হায়াতের জিন্দেগি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই যে সময়, এই সময়টা যদি আপনি আমি কাজে লাগাই, তাহলে আপনার আমার এই সময়টা কাজে লাগবে। এইটা আমি এইটার প্রতিদান হাসরের ময়দানে কিয়ামতে আপনার আমার অনন্তকালের জন্য সময় কাজে লাগবে। আর যদি আমি ঘুমে
কিংবা খেলাধুলায় বিভিন্নভাবে আমি আমার এই সময়টাকে নষ্ট করে দেই, তাহলে সময় ফুরিয়ে যাবে। আর এই সময় ফুরিয়ে গেলে আমি যতই কান্নাকাটি আর যতই চিৎকার চেঁচামেচি করি, কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সূরাতুল মুনাফিকিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ব্যক্তিকে মৃত্যু দিবেন, এই মৃত্যু যখন তার সামনে চলে আসবে, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ও রাব্বুল আলামিন, ও আল্লাহ, আমি এতদিন সময় পাই না, রব্বুল আলামিন আমাকে সামান্য কিছু সময় দিন, আপনি আমাকে সামান্য সময় আপনি আমাকে দিন। ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি, ও আমার রব, আপনি আমাকে সামান্য একটু সময় দিন, ইলা আজালিন করিব, যাতে করে আমার এই ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ও আল্লাহ, আপনি যদি আমাকে এই সামান্য সময় দেন, আমি এই সামান্য সময় পেয়ে দুনিয়াতে আমি আমার যত ধন সম্পদ আছে আপনার রাস্তায় খরচ করে দিব। ও আল্লাহ, আমি দুনিয়াতে গিয়ে আর মসজিদ থেকে বের হব না, নামাজের মধ্যে লিপ্ত থাকবো। ও রব্বুল আলামিন, সামান্য সময় যদি আপনি আমাকে দিন, ও আল্লাহ, আমি রাত্রে ঘুম যাব না, সারা রাত ইবাদত করব, দিনে আপনার জন্য রোজা রাখবো। রব্বুল আলামিন, আপনি আমাকে অল্প একটু সময় দিন। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, বান্দা, তোমাকে আর 1 মিনিট 1 সেকেন্ড সময় তোমাকে আর দান করা হবে না। কি বলেন? যতই কান্নাকাটি করি, কোনো কাজ হবে? সময় দিবে? আমার বলছি এতদিন পর্যন্ত দান খয়রাত কিছু করতে পারি নাই, আল্লাহ আরেকটু সময় দেন। এইবার যাইয়া, এবার তো সব দেখলাম মৃত্যু কিভাবে আসে, মৃত্যুর পর আমার কি হবে সব তো চোখের সামনে দেখলাম, আল্লাহ আর 1 মিনিট যদি সময় দেন, যাব, যা ধন সম্পদ আছে সব দান করে দেব, আল্লাহ একটু সময় দেন। কি বলেন? দেওয়া হবে? হ্যাঁ, কারণ তোমাকে যেই সময়টুকু দেওয়া হয়েছিল, ওই সময়টুকু তুমি হেলাই ফেলাই তুমি নষ্ট করে দিয়েছো, তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার হায়াতের জিন্দেগি কতটুকু মূল্যবান। পূর্বেকার বনে ইসরাইল জমানায় একটা ঘটনা বর্ণিত আছে। এক আল্লাহর ওলি বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছে, ওই বুজুর্গ রাস্তা দিয়ে যাইতে বহু দূর পর সে যায়, দূর থেকে একটা কবর থেকে আওয়াজ পাওয়া যায়, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান লাগিয়ে শুনতেছে, এই আওয়াজটা কোত্থেকে আসলো, এরকম সে কান লাগিয়ে শুনতেছে আওয়াজ কোত্থেকে আসে। মুহতারাম হাজিরিন, শুনতে শুনতে আস্তে আস্তে কবরের কাছে গেছে, যায়া দেখে কবরের একটু ফাঁক দেখা যায়, ওই ফাঁক দিয়ে তাকিয়ে দেখতেছে ভিতরে একজন ব্যক্তি কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সে অবাক, ব্যাপার কি, এই লোকটা কবরের ভিতরে ঢুকলোই কিভাবে, আর সে ইবাদত করে কিভাবে, নামাজ পড়তেছে কিভাবে, এই কারণ কি? এই কথা ভাবতে ভাবতে সে অপেক্ষা করতেছে ওই লোকটা কখন নামাজ শেষ করে সালাম ফিরায়। দীর্ঘক্ষণ নামাজ পড়ার পর লোক যখন নামাজ শেষ করলো, সালাম ফিরানোর পর ওই বুজুর্গ জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর বান্দা, তুমি তো ওই কবরের ভিতরে ঢুকলে কিভাবে? জিজ্ঞেস করতেছে, ও আল্লাহর বান্দা, তুমি এই কবরে কিভাবে ঢুকলে? ওই কবরস্থান থেকে ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি কবরের ভিতরে ঢুকি নাই, আমি এই কবরের ভিতরে স্বাভাবিকভাবেই লোকগুলা যেভাবে আসে, আমি ওইভাবেই এই কবরের ভিতরে আসি। কি? অন্যান্য লোক কবরে যেভাবে আসে, আমি কিভাবে আসছি? মানে কি? আমি, ও আল্লাহর বান্দা, আমার মৃত্যু হয়ে গেছে, স্বাভাবিকভাবে আমার মৃত্যু হয়েছে, আমি কবরের ভিতরে আসছি। তখন ওই বুজুর্গ বলতেছে, ও আল্লাহর বান্দা, তাহলে তুমি তো ওই কবরের ভিতরে নামাজ পড়তেছো কিভাবে, এবং তুমি আমার সাথে কথাই বলতেছো কিভাবে? তুমি নামাজ পড়তেছো, আবার আমার সাথে কথা বলতেছো, আমি শুনতেছি, তুমিও শুনতেছো, কারণ কি? ওই যুবক বলতেছে, ও আল্লাহর বান্দা, তাহলে শুনো,
দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত ছিলাম, সর্বক্ষণ আল্লাহ তাআলার ইবাদত করতাম। আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আল্লাহ তাআলার কাছে চাইলাম, ও আল্লাহ, আমি তোমার ইবাদত নামাজের মধ্যে যে তৃপ্তি পেয়েছি রব্বুল আলামিন, এই নামাজ আমি ছাড়তে পারবো না। ও আল্লাহ, তুমি আমাকে জান্নাত দেও বা না দাও, শুধুমাত্র আমাকে একটা অনুমতি দাও, আমি যেন এই কবরের ভিতরে গিয়েও তোমার নামাজ আদায় করতে পারি। তুমি আমাকে জান্নাত দাও আর না দাও, জান্নাত এত কিছু আমি তোমার কাছে চাই না রব্বুল আলামিন, তোমার কাছে একটা অনুমতি চাই। আল্লাহ, দুনিয়াতে যেভাবে আমি তোমার কুদরতি পায়ে সিজদা করে মজা পাই রব্বুল আলামিন, এই মজাটা আমি কবরেও গিয়ে পাইতে চাই। আল্লাহ, আমাকে অনুমতি দাও, আমি যেন কবরে গিয়েও তোমার ইবাদত করতে পারি। ওই ব্যক্তি বলতেছে, কবরওয়ালা, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার কাছে আমি এইভাবে দোয়া করার পর আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছে এবং আমি এই কবরের ভিতরে এসে এখন আল্লাহ তাআলার জন্য ইবাদত করতেছি। ওই আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে, ও কবরওয়ালা, তুমি এই কবরের ভিতরে কতদিন যাবত ইবাদত করতেছো? ওই কবর থেকে ওই লোক বলতেছে, ও আল্লাহর ওয়ালি বুজুর্গ, আমি এই কবরের ভিতরে 400 বছর যাবত আমি এই কবরের ভিতরে নামাজ আদায় করতেছি। কি বলেন, কতদিন কবরের ভিতরে নামাজ পড়তেছি? কতদিন? 400 বছর। আপনারা এই 400 বছর কবরের ভিতরে নামাজ পড়ার কথা শুনে কি বলছেন? সুবহানাল্লাহ। কি বলছেন? বলছেন কি বলেন নাই? এমনি ভাবে ওই যে বুজুর্গ যখন শুনলো ওই কবরওয়ালার কাছ থেকে, সে কবরের ভিতরে 400 বছর যাবত নামাজ পড়তেছে, ওই বুজুর্গ জোরে বলে উঠলো সুবহানাল্লাহ। এই বুজুর্গর সুবহানাল্লাহ বলা শুনে ওই কবরওয়ালা ব্যক্তি বলতেছে, ও আল্লাহর ওয়ালি, আমার 400 বছরের ইবাদত তুমি নিয়ে যাও, তোমার সুবহানাল্লাহর ইবাদতটুকু আমাকে দিয়ে দাও, তোমার সুবহানাল্লাহর যে সওয়াব এইটা আমাকে দিয়ে দাও, আমার 400 বছরের ইবাদত তুমি নিয়ে দাও। কি বলেন? 400 বছর পর্যন্ত সে কত হাজার কত লক্ষ বার সুবহানাল্লাহ বলছে, বলেন তো দেখি। প্রতি ওয়াক্তে, প্রতি নামাজে, প্রতি রাকাতে কমসে কম না পড়লেও তো 9 বার সুবহানাল্লাহ বলা হয়। কয়বার হিসাব করে দেখছেন? প্রত্যেক রাকাতে প্রথম বলতেছে রুকুর মধ্যে বলেন কয়বার? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহ বলতেছেন কিনা? 3 বার তো অবশ্যই বলেন। প্রথম সাজদাতে বলতেছেন 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ বলতেছেন কিনা? 3 বার তো অবশ্যই বলেন। দ্বিতীয় সাজদাতে বলতেছেন কতবার? আবার 3 বার। তাহলে প্রত্যেক রাকাতে না হলেও কয়বার হয়? 9 বার। তারপরে সানা তো আছে, সুবহানাল্লাহুম্মা, ওটা তো আছে। এরকম ভাবে তার এই 400 বছরে তার ইবাদত যে করছে, কি পরিমাণ সুবহানাল্লাহ বলছে, কত রাকাত, লক্ষ রাকাত নামাজ সে আদায় করছে, কত লক্ষ লক্ষ সিজদা দিয়েছে, কত লক্ষ লক্ষ বার কোরআনের আয়াতগুলো পড়েছে, হিসাব আছে। সওয়াব কি পরিমাণ হওয়া উচিত? কি বলেন? কি পরিমাণ সওয়াব হবে বলেন তো দেখি? অনেক না? এই জন্য ছোট একটা উদাহরণ দেই, তাহলে বুঝে এসে দেবে। কবরে যাইয়া এই 450 বছর তার ইবাদতের কি পরিমাণ সওয়াব হবে। কোন একটা ছাত্র, সে মনে করেন ক্লাস 6 বা 7 পড়ে, 6 ধরলাম, ক্লাস 6 পড়ে, সে পরীক্ষার সময় দেওয়া হইল, সে পরীক্ষার হলে ঢুকলো, সময় শুরু হলো, তার সময় কয় ঘন্টা? 3 ঘন্টা। সময় কতক্ষণ? 3 ঘন্টা সময় দেওয়া হলো। তুমি লিখবে, লিখে খাতা জমা দিয়ে তারপরে চলে যাবে। কোনো একজন শিক্ষার্থী, ছাত্র, সে খুব মেধাবী, চিন্তা করলো কি করা যায়। সে তার প্রশ্নপত্রটা হাতে নিয়ে, খাতাপত্র হাতে নিয়ে কোনো এক বাহানায় বের হয়ে গেল, গেট থেকে বের হয়ে গেল, জমা দিল না। বাসায় গিয়ে সারাদিন লিখলো, লেখা পরের দিন সকালে আইনা স্যারের কাছে জমা দিল। স্যার নেই। স্যার বললো, এগুলা কি? স্যার, কোনো প্রশ্নের উত্তর এখানে বাকি নাই, সব প্রশ্নের উত্তর দিচ্ছি, বাসায় বসে সব প্রশ্নের উত্তর দিছি, সময় লাগাই দিছি, ভালোভাবে দেখা দিছি। এনেন স্যার। বলেন তো দেখি, এই ছাত্রটাকে স্যারের নাম্বার কত দিবে? সে সব লিখছে,
সব লেখছে, দীর্ঘ সময় লাগায়া, সে 12 ঘন্টার সময় লাগায়া সে ওইখানে বসে বসে দেখে দেখে সুন্দরভাবে লেখা খাতা জমা দিচ্ছে, সুন্দর লেখা হয়েছে, সব কিছু ঠিক আছে। নাম্বার কত পাবে? কেন পাবে না? কেন? তার যে সময় ছিল তার গণ্ডির ভিতরে, একটা নির্দিষ্ট একটা হলের ভিতরে তাকে সময় দেওয়া হয়েছিল, এই নির্দিষ্ট এই হলের ভিতরে তুমি 3 ঘন্টা যা লিখবে, 5টা প্রশ্নের একটা প্রশ্ন যদি উত্তর দাও তারপরেও তোমার 20 মার্ক পাবে। কি পাবে কি পাবে না? আর তুমি বাসায় গিয়ে 6 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা পড়া লেখা সব লিখে আসছো, সব লেখছো, কোনো লেখা বাকি নাই, তারপরেও 1 নাম্বারও পাবে না। কারণ কি? ওইটা তোমার পরীক্ষার হল না। ওইটা কি না? পরীক্ষার হল না। এর বাহিরে ঠিক তদ্রূপভাবে এই দুনিয়াটা আল্লাহ তাআলা আমাকে 70 বছর হায়াত দিয়ে পাঠাইছে। এখানে থেকে এই সময়ের মধ্যে আমি যত ইবাদত করি, একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে আপনার আমার আমলনামার মধ্যে একটা বৃক্ষ রোপণ হয়ে যায়, যে এই বৃক্ষটাকে, এই বৃক্ষের চতুর্দিক ঘুরতে একটা তেজি ঘোড়া 500 বছর লাগে কিংবা 100 বছর লাগে এইটার ছায়াটা ঘুরতে, তাহলে ওই বৃক্ষটা কত বড় হয়? একবার সুবহানাল্লাহ বললে কয় ঘন্টা সময় লাগে? 1 সেকেন্ড একবার সুবহানাল্লাহ বলা যায়। কিন্তু তুমি দুনিয়াতে, তোমাকে এই সময় দেওয়া হয়েছে, এই সময়টাকে কাজে না লাগিয়ে তুমি চলে গেছো অন্যত্র। অন্যত্র কোথায়? কবরে চলে আসছো। কবরে তোমার ইবাদত 400 বছর করলেও তোমার একটা সুবহানাল্লাহ সময় পরিমাণ সমপরিমাণ নেক পাবে। কারণ কি? ওইটা তোমার হল রুমের বাহিরে। কোথায়? কবরটা এটা হলের ভিতরে না বাহিরে? হলের বাহিরে। দুনিয়াটা কি? হল, পরীক্ষার হল। এখানে তুমি যাই লিখবে, যদি একবার সুবহানাল্লাহ বলো তারপরেও তোমার আমলনামার মধ্যে নেক উঠবে কি উঠবে না? ওইখানে যদি লক্ষ কোটি বার তুমি কোরআন খতম করো, কি কাজ হবে? ওই যুবক বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার যত ইবাদত আছে, আমার এই কবরের মধ্যে আমি যত ইবাদত করেছি, ও আল্লাহর বান্দা তুমি আমার সমস্ত ইবাদত গুলো নিয়ে যাও, কেবলমাত্র তোমার একবার সুবহানাল্লাহ বলার নেকি আমাকে দিয়ে দাও। ওই ব্যক্তি আল্লাহর ওয়ালা বুজুর্গা বলতেছে, ব্যাপার কি? তোমাকে আমার একবার সুবহানাল্লাহ বলার কারণে তোমার সমস্ত 400 বছরের ইবাদত দিয়ে দিতে চাও, এর কারণ কি? ওই যুবক কবর থেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। এই কবুল করার কারণে আমি এই কবরের মধ্যে নামাজের সুযোগ পাইছি। কিন্তু এই কবরের মধ্যে আমি নামাজের সুযোগ পেয়ে যতই নামাজ পড়ি, ইবাদত করি, এই ইবাদতের আমলনামা আমার নেকির মধ্যে উঠবে না। কারণ নেকি যারা লেখে, 2 জন ফেরেশতা আপনার আমার সাথে আসেনি? হ্যাঁ, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা আমাদের 2 কাঁধে আছে। তাদের কাজ কি? লেখা। কবরে চলে গেলে ওই ফেরেশতা আছে? তাদের যে আমলনামার ডায়েরি ওইগুলা নিয়ে জমা দিয়ে দিছে। কবরে এখন তুমি যতই ইবাদত করো, ওই ইবাদত লেখা হবে না, আমলনামার মধ্যে উঠবে না। এইগুলা তুমি ইবাদত করতে পারো, কিন্তু এইগুলা কোনো কাজে লাগবে। তাহলে কাজে লাগানোর সময় কোথায়? জায়গা কোথায়? এই দুনিয়াতে যতদিন থাকবো, হায়াতের জিন্দেগির মূল্য দেখেন। একবার সুবহানাল্লাহ বলার পরে সে 400 বছরের ইবাদত দিয়ে দিতে চায়, তাহলে একবার সুবহানাল্লাহ বললে মাত্র সময় লাগে 1 সেকেন্ড। 1 সেকেন্ডের মূল্য কতটুকু চিন্তা করছেন? 400 বছরের ইবাদতের চেয়েও বেশি 1 সেকেন্ডের ইবাদত। তাহলে এই হায়াতের জিন্দেগির সময়টুকু যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এইগুলা নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত, সবচেয়ে উত্তম নিয়ামত, সবচেয়ে বরকতপূর্ণ নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামত, নিয়ামাতানি মাগবুনা ফীমা কাসরাতানি মিনান নাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো
তার সুস্থতা। কোনটা? সুস্থতা ওয়াল ফারাগ, এবং অবসর, এই সময়টুকু। এখন এই সুস্থতা পায়াও আমরা এই সুস্থতার কোনো মূল্য দেই না, আর যে অবসর যে সময়টুকু পাই, এই অবসর সময়টুকু আমরা কোনো কাজে দেই না। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, আল্লাহ রাব্বুল আলামিন লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালু আন উমরিহি ফীমা আফনা। হাসরের ময়দানে আমার কোন উম্মত দুই কদমের এক কদম এক চুল পরিমাণ উঠাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার হায়াতের জিন্দেগীর সময়টুকু কোথায় খরচ করেছে এই প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে তার পাওটাকে লড়াইতে পারবে না। কে? হায়াতের জিন্দেগি কোথায় খরচ করেছেন, নষ্ট করেছেন, যতক্ষণ পর্যন্ত এইটার হিসাব দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না? দুই পায়ের এক পাও কি করা যাবে না? স্মরণ যাবে। এখন বলেন, আপনার আমার এই হায়াতের জিন্দেগির মূল্য আছে না নাই? এখন এইটাকে কোথায় খরচ করব? কথায় বলেন, কোথায় খরচ করব? অহেতুক কাজে, নাকি আল্লাহ তাআলাকে কামানোর জন্য, হাসর আখিরাত কামানোর জন্য করব? ও বন্ধু, অনন্ত শুরুতেই বলছিলাম যে অনন্তকালের জিন্দেগি যদি আমি কামাই করতে চাই তাহলে আমার এই অল্প সময়টুকু আমার কাজে লাগাইতে হবে, কারণ ওই অনন্তকাল আমার ভালো থাকতে হলে এই অল্প সময় আমাকে কষ্ট করে যাইতে হবে। যদি অল্প সময় 70 বছর হায়াতের জিন্দেগি যদি আমি কষ্ট করে যাইতে পারি তাহলে অনন্তকাল আপনার আমার জন্য সুখ আর সুখ, সুখ আর সুখ অবস্থান করতেছে। সুবহানাল্লাহ।